নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো সকলকে জানাই শুভ বিজয়ের শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা নিও, বন্ধুরা ভালোবাসা নিও। তো পুজো কিরকম কাটলো সবার আগে কিন্তু আমাকে জানিও। আমার পুজো আজকে হলে তবে কাটবে, কারণ আজকে আমাদের এখানে বিজয়া, এবং অলরেডি আমাদের এসটি ফ্যামিলি চ্যানেলে বেশ কয়েকদিনের ভিডিও আপলোড করেছি। পরের ভিডিওগুলো আসবে খুব তাড়াতাড়ি। আর আমার ঘরের জানালা খুললেই একটা ঠাকুর, সেটা কালকে রাতে বিজয়া হয়েছে, আজকে আরেকটা হবে। এবং আমরা তো আবারও নতুন করে নিজেদের মনকে তৈরি করে রাখবো যে একটা বছর অপেক্ষা করব। তো অপেক্ষা তো করতেই হবে, আবার মা আসবে। মন খুব খারাপ, প্রচণ্ড মন খারাপ। আজকে আরও একটা আমাদের ঠাকুর বিজয়া হবে, তো তার মাঝখানেও কাজে ফিরতে হবে। কারণ এই কয়েকদিন কোনো রকমভাবে আমাদের তরফ থেকে কিচ্ছু আপডেট ছিল না, কারণ সম্পূর্ণ পুজোটাকে এনজয় করতে চেয়েছিলাম। এবং সব থেকে ভালো লাগার জিনিস এটাই যে পুজো প্যান্ডেলে খুব বেশি আমার যাওয়া হয়নি। একদিন আমাদের লোকালে শ্রীরামপুরে গিয়েছিলাম, একদিন বেলুড়ে গিয়েছিলাম, বেলুড়ে কিছুটা সময় কাটিয়ে বাগবাজারের দিকে কিছু ঠাকুর দেখেছি। তার মধ্যে অনেকে আমাকে হয়তো চিনতে পেরেছিলে, বেশ কিছুজন এসে কথা বলেছো, বেশ কিছুজন একসাথে আমরা সেলফি নিয়েছি। তো খুবই একটা ভালো বিষয়। এবং আমি একটা ভুল রাস্তায় যাচ্ছিলাম, কারণ ওখানে ঠাকুর নেই সেইভাবে। সেখানে পুজো মণ্ডপ থেকে আমাকে চিনতে পেরে বলা হলো যে বসো, এই দিক দিয়ে যাও। খুব ভালো লাগলো। সব মিলিয়ে মিশিয়ে দারুণ পুজো কাটাচ্ছি এখন। আশা করছি সকলেই খুব ভালো পুজো কাটিয়েছো। তো আমাদের এসডি ফ্যামিলি চ্যানেল পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে পরপর তোমরা ভিডিও দেখতে পাবে। আমাদের গ্রাম বাংলার পুজো কীরকম হয় সেগুলো শেয়ার করব। আর আজকে এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো আমরা আইএফএ শিল্ডকে নিয়ে, কথা বলবো আমরা এফসি গোয়াকে নিয়ে, মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। তো যুক্ত থেকো, ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলে যারা প্রথমবার আসছো সাবস্ক্রাইব করো। তো প্রথমেই যদি আমরা আইএফএ শিল্ড নিয়ে কথা বলি, যেরকমটা কথা ছিল যে পুজোর পরপরই আইএফএ শিল্ড হবে, হ্যাঁ 8 তারিখ থেকেই আইএফএ শিল্ড হতে চলেছে, এরকমটা আজকের দিন পর্যন্ত খবর। আজকে অফিসিয়াল ফিক্সচার ঘোষণা আজ অথবা কাল হওয়ার একটা কথা রয়েছে, হাই চান্স রয়েছে। আজকে হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই, বা কালকে হতে পারে। যাই হোক, তো সেখানে টোটাল 8টা আইএফএ শিল্ডের দল অংশগ্রহণ করবে। বাংলা থেকে 2টো দল, ইস্টবেঙ্গল, মোহনবাগান, তারা তো রয়েইছে। তার সাথে সাথে ইউনাইটেড, যারা সিএফএল এর রানার্স আপ দল, তারাও খেলছে। তো 3টে দল হয়ে গেল। এছাড়া রয়েছে গোকুলাম কেরালা, নামধারী, আর আরো একটা ক্লাব হচ্ছে কেরালা থেকে কোনো একটা ক্লাব, খুবই পুরাতন ক্লাব, সেই কেরালার বেশ একটা ক্লাব কিন্তু খেলবে। টোটাল এই 8টা দল আইএফএ শিল্ডে অংশগ্রহণ করবে। তো আজকে 3 তারিখ, হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। এর মধ্যেই সমস্ত দল প্রস্তুতি যেরকম নিচ্ছে ভালোই হচ্ছে। তো আইএফএ শিল্ডে খুব সম্ভবত শোনা গিয়েছে যে 6জন বিদেশিকেই খেলানো যাবে, সেইভাবে ইস্টবেঙ্গলের কোচ, মোহনবাগানের কোচ, তারাও নিজেদের পরামর্শ নেবে। আর হ্যাঁ, গ্রুপ স্টেজে কোনো রকম ডার্বি ম্যাচ হবে না। যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা পরের রাউন্ডে যাবে, সেখানে গিয়ে কিন্তু সরাসরি কিন্তু ফাইনাল ম্যাচ হবে, সেখানে ডার্বি ম্যাচ হওয়ার চান্স রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ডার্বি তো হয়তো দেখতে পাবো, এটুকু ধরে রাখছি যে দুটো দলই তারা ভালো করবে এবং তারা ফাইনালে পর্যন্ত রিচ করবে। এবং যেরকমটা ফরম্যাট হিসাবে হচ্ছে যে মানে যারা 1 নম্বর পজিশনে শেষ করবে গ্রুপের, তারা থাকবে সেমিফাইনাল 1-এ। যারা 2 নম্বর পজিশনে শেষ করবে, মানে এ গ্রুপে ধরো, তারা কিন্তু চলে যাবে বি গ্রুপের, মানে সেমিফাইনালে যে যারা দল হবে। এবং বি গ্রুপের যারা চ্যাম্পিয়ন থাকবে তারা বি গ্রুপে সেমিফাইনাল খেলবে, আর বি গ্রুপের রানার্স আপ থাকবে তারা এ গ্রুপের সঙ্গে খেলবে। এইভাবে হয়ে ফাইনাল হবে। তো একটা চান্স তো রয়েছে। তো এইভাবেই কিন্তু আইএফএ শিল্ড হবে। তো আইএফএ শিল্ড নিয়ে আমি তো খুবই এক্সাইটেড রয়েছি, কারণ বহু প্রাচীন একটা টুর্নামেন্ট, এবং মাঝখানে বেশ কটা দিন আমরা খেলা সেইভাবে দেখতে পাইনি। তো সেই জায়গা থেকে খেলা দেখতে পাবো, এবং তার পরপর সুপার কাপও রয়েছে। তো ওভারঅল এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, প্রচুর খেলা রয়েছে। তো খেলা দেখার সমস্ত ব্যবস্থাও করার চেষ্টা করব। খেলা খুব সম্ভবত আইএফএ শিল্ড টিভিতে দেখানো হবে না। তো সেক্ষেত্রে যাই হোক, খেলা দেখা যাবে এটুকু আশা করছি এবং এনজয় করব। তো কারা কারা আইএফএ শিল্ডের জন্য এখন থেকে নিজেরা প্রস্তুত রয়েছে খেলা দেখার জন্য, আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, খেলা দেখারই যখন কথা হচ্ছে, আমার খুব ইচ্ছা ছিল জানো তো, অষ্টমীর দিন কোনো রকম প্ল্যানিং নয়, পুজো প্ল্যানিং নয়, কারণ
সকালবেলা থেকে অষ্টমীর পুজো, তারপর সন্ধি পূজা ছিল দুপুরবেলা, দুপুর 1টা কত মিনিট থেকে ছিল, 1টা 20 মিনিট এরম থেকে। তো সেই জন্য কোনো রকম সেদিন কোনো রকম পুজো প্ল্যানিং ছিল না, এবং আমি রাত্রিটা একদম ঠিক করে রেখেছিলাম যে সন্ধ্যাবেলা মোহনবাগান সুপার জায়েন্টের এসিএল এর যে ম্যাচ রয়েছে সেই এসিএল এর ম্যাচ দেখবো। একদম সবকিছু পরিকল্পনা ছিল। ভাই মোহনবাগান যে পালিয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি, যে তারা খেলতে যাবে না, তারা আবারও সেই এএফসির মঞ্চ থেকে পালিয়ে যাবে। সত্যি খারাপ লাগে, খারাপ তো লাগেই, কারণ দেশের নাম্বার 1 দল যারা লিগ শিল্ড কাপ একসাথে জিতছে, টাইটেল উইন করছে এবং তারা কোয়ালিফাই করছে, করে যদি না খেলতে যায়, ভাই কিছু বলার নেই। এদের কি তাহলে বাংলাদেশের সঙ্গে খেলা দিলে খেলতে যেত নাকি? ইরানের দল বলে খেলতে যাবে না? আর বিদেশি প্লেয়াররা তো ভাই আলাদা লেভেলে, তাদের এত ভয়। ভাই পরের বছর থেকে যদি কন্ট্রাক্ট করতে হয়, এইভাবেই কন্ট্রাক্ট করতে হবে, তোমার যেখানে খেলা পড়বে, যখন খেলা পড়বে যেতে হবে। যাবো না তাহলে আর খেলতে হবে না, তোমার বিকল্প আমরা প্লেয়ার পেয়ে যাব। এইভাবে একটুখানি ম্যানেজমেন্টের কড়া হাতে পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে কিন্তু ব্যাপার স্যাপার ভালো হবে। আর তা না হলে যা চলছে চলবে, ওই একটা করে খেলা হবে, তারপর আর দেখবে যে আর হচ্ছে না, ভাই ছেড়ে দাও, পালিয়ে যাই। এবং যেরকমটা দেখছিলাম বা শুনছিলাম যে গ্রুপ স্টেজ থেকে নাকি মোহনবাগান সুপার জায়েন্টকে বাদও দেওয়া হবে। তো সেক্ষেত্রে ব্যাপার স্যাপার কিন্তু ভালোর দিকে যাচ্ছে না, এবং হয়তো কিছু জরিমানা, বড় অঙ্কের জরিমানাও হয়তো মোহনবাগান সুপার জায়েন্টকে সেক্ষেত্রে করা হবে। তো এটা কিন্তু খারাপ লাগার ব্যাপার। আর ভালো লাগার ব্যাপার এটাই, এফসি গোয়াকে দেখে শেখা উচিত। ভাই এফসি গোয়া তো খেলছে, লড়াই করছে, ম্যাচ হারছে। এফসি গোয়ার যে গ্রুপ, সেখান থেকে জেতা খুব কঠিন আমাদের ইন্ডিয়ান দলদের ক্ষেত্রে, কিন্তু এফসি গোয়া তো আর যাই হোক পালিয়ে যাচ্ছে না। এফসি গোয়া অ্যাওয়ে ম্যাচও খেলতে যাচ্ছে কিছুদিন বাদে, কিন্তু আবার ম্যাচ রয়েছে 22 তারিখে খুব সম্ভবত ম্যাচ রয়েছে, তার জন্য প্রস্তুত হবে। তো সব মিলিয়ে এফসি গোয়া তো খেলছে। এবং আমি আমাদের তরফ থেকে জানিয়েছিলাম যে সন্দেশ জিংহান প্রথম এএফসি ম্যাচ না খেললেও পরবর্তী এএফসি ম্যাচ থেকে খেলবে। একটা মুখের জন্য স্পেশাল ফেস মাস্ক থাকবে, তারপর কিন্তু সে খেলবে। বেশ কিছু জায়গায় 1 বছর নাকি খেলতে পারবে না, 6 মাস থেকে 9 মাস মাঠের বাইরে রটানো হয়েছিল যাদের হাতে সময় অনেক বেশি। তো সেই সব বাদ দিয়ে গোয়ার ক্যাপ্টেন হিসাবে সন্দেশ জিংহান খেললো, ম্যাচ হেরেছে, ঠিক আছে, খুব ভালো, ম্যাচ হারুক, কোনো অসুবিধা নেই, লড়াই করেছে, খেলে এসেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো গোয়ার জন্য কিন্তু ভালো লাগছে। এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের একজন কন্ট্রাক্টেড প্লেয়ারকে নিয়ে কথা বলি, তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম একটা বা দুটো সারপ্রাইজ এক্সিট হবে, তারা কিন্তু দল ছাড়তে চলেছে। নন্দকুমার কিন্তু নয়, সেটা আমরা লাইভেও বারবার বলেছি বা বাদ বাকি সময় বলেছি। তো সেক্ষেত্রে যেটা কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল, ইস্টবেঙ্গল অনুশীলন করলেও মার্ক জোথানপুইয়া সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। তো এবার কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে মার্ক জোথানপুইয়া, এই ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার বা লেফট ব্যাক, সাইড অনেক পজিশনে খেলতে পারে, ভার্সেটাইল প্লেয়ারের সঙ্গে কিন্তু সম্পর্ক ছিন্ন করলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তার সাথে কিন্তু আর নতুন করে চুক্তি নয়, যেখানে চুক্তি ছিল সেখানে শেষ হলো, এবং তার পরবর্তী গন্তব্য মার্ক জো পেয়ে গেছে। সে কিন্তু জয়েন করলো এবার জামশেদপুর এফসিতে, এই যেটুকু সময় বাকি রয়েছে সেই সময়ের জন্য। তো শুভকামনা রইল, আশা করি মার্ক জো নিজের সেরা পারফরমেন্সটা করতে পারবে। কার্লেস কোয়াদ্রাতের প্ল্যানিং এ মার্ক জো থাকলেও অস্কার ব্রুজনের কোনোদিনই প্ল্যানিং এ ছিল না, তো সেই ক্ষেত্রেই তাকে ছেড়ে দিতে হলো। তো তার জন্য শুভকামনা রইল। তার সাথে সাথে আরো এক ইন্ডিয়ান প্লেয়ার সুমিত রাঠিকে নিয়ে যদি কথা বলি, সে কেরালা সুপার লিগে নাম লিখিয়েছে, কিন্তু তার কাছে আইএসএল খেলার আরো একবার সুযোগ এসেছে। আইএসএল এর 3টি দল তাকে কিন্তু এবার একদম অফার লেটার পাঠিয়ে দিয়েছে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তেই হয়তো শুনতে পেতে পারো যে সে আইএসএল এ এসে গেছে। ক্লাবের নাম বলছি না, সাইন হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও, আর আরো একবার সকলকে শুভ বিজয়া।